কিন্তু একটা পরামর্শ দিয়ে দিছে সেই পরামর্শটা হলো আমারে দেখায় দিছে ওই যে একটা বাড়ি দেখা যায় দরজাও ভালো করা নাই মাত্র খেজুর পাতা ডাল দিয়া উপরে বেড়া দেওয়া এখন হযরত ফাতেমার বাড়ি মক্কায় আছে মদিনাতে আছে এখন যারা হাজী সাহেব তারা দেখতে যায় যার কারণে আপনার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইছি যদি আপনার বাড়িতে কিছু খাবার থাকে তাইলে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন আমারে মানুষে দেখায় দিছে এই বাড়ির সামনে আইসা যদি কোনো মানুষ যদি কোনো খাবার চায় তাইলে এই বাড়িতে কোনোদিন খাবার সারা খালি হাতে ঘুরে যায় না এই আশা নিয়ে আপনার বাড়ির দরজার সামনে দাঁড়াইলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের টুকরাটা একটা কাপড়ের ভিতরে বেছায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে নেন যায়া ওই মিসকিনের হাতে খেজুরের টুকরাটা দিয়া দেন আল্লাহু আকবার বলে রোজা রাখছিল কি খায়া আওয়াজ দিয়া কোন আপনি যদি এমন ভাবে পানি খায়া রোজা রাখেন তাইলে রোজা তো রাখার দূরের কথা সেহরি সব জাগতে না পারলে রোজাই রাখে না আর কতগুলো যুবক ভাইয়ের আছে সেহরি সময় জনমের মতো খায় দিনের বেলাও খায় এসে ইফতারের সময় খায় রোজা রাখে না আছে না নাই বউ যদি রাইন্দে না দেয় তাহলে বউ ওরে দেয় মাই আছে না নাই এরকম এলাকার মা বোনদেরকে বলতেছি যদি কোনো যুবক স্বামী যদি রোজা রাখতে না চায় ডাইরেক্ট কইবা রোজা রাখতে না চাইলে বাপের বাড়ি যাবো মাইয়া করে শিখাই দিছি এখন তো রোজা না রাখতে দেখো সাইজ করে সুন্দর সাইজ করে যখন এইভাবে খেজুরের টুকরা লাগিয়েছে হযরত আলী বলতেছে ফাতেমা তোমারটা দেওয়ার দরকার নাই তুমি তো সারাদিন রোজা রাখছো আমি সারাদিন রোজা রাখি নাই আমারটা নিয়ে দিয়ে দেই তোমারটা খাও ফাতেমা বলে আমি যেহেতু আল্লাহর রাসূল বলেছেন আমার